এই তুমি বিবাহিত হয়ে আমার সাথে কেন ফোনে কথা বলছো? আপনার আবারও কিঞ্চিত ভুল হইতেছে। আমি আপনার সাথে ফোনে কথা বলিনি। তাহলে কে কথা বলছে? আমার সাথে। কি? আমি আপনার সাথে কথা বলছি? আপনার নাম আবুল বাশার? ইয়েস মাই ডিয়ার, আমার নাম আবুল বাশার। আচ্ছা ডিয়ার জানা, এতদিন আমার সঙ্গে কথা বলার পরে আজকে সামনাসামনি আমাকে দেখে কেমন লাগছে? বুইড়া লাগতেছে দেখতে। এই বুইড়া, তোর এক পা চলে গেছে কবরে, আরেক পা কলা ছিলকার ভিতরে। তোর কেমনে সাহস হলো আমার সাথে কথা বলার? এইভাবে বলো না জানা, আমার খুব খারাপ লাগে। আমি দেখতে বুড়ো হলেও আমার বয়স কিন্তু বেশি না। আমার মনের বয়স মাত্র 18। চুপ কর বুইড়া বাপ, আমার বয়স কি 18? এই তুই যে আমার সাথে কথা বলে আমার মূল্যবান সময়গুলো নষ্ট করছিস না, এইজন্য তোর আমি জেলে ঢুকাবো। জেলে না ঢুকে আপনার মনের মধ্যে ঢুকে ফেলেন। আমি কথা দিতেছি আমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন মুক্তি চাইবে না। ডাইনাম্মা আম্মা? ও আল্লাহ, আমি এটা কি শুনলাম? এই গাদুর বাচ্চা, তুই আমার আম্মা বলছিস কেন? কি বলেন না বলেন, আপনি আমার শ্বশুরের গার্লফ্রেন্ড। পর যখন আপনারা বিবাহ করবেন তখন তো আপনি আমার শাশুড়ি আম্মাই হবেন। এই জন্য আম্মা বলতেছি। চুপ কর, উল্টাপাল্টা কথা বলে একদম জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলাম। শালার বুইড়া, তুই আমার সাথে এতদিন ফোনে কথা বলছিস, এই জন্য তোর শাস্তি পাইতেই হবে। আর তোর শাস্তি কি জানো? তোর মাইয়ার জামাই আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি আমারে কেন বিয়ে করবেন? কারণ তোর আমার পছন্দ হইছে, আর তুই যে বিবাহিত এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। লাগলে আমি সতীনের সংসার করব, তবু আমি তোমার এই বিয়ে করব হবু স্বামী। ইয়াল্লাহ, আপনি এসব কি বলতেছেন? আমার ঘরে বউ আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা অর্ডার দিতে আসবে তো। ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে রেখে আমি আপনাকে বিবাহ করতে পারবো না। এই কথা আপনি বলেন না। আমার তোর বিয়ে আজকে করতে হবে, নাহলে তোর দুজনের আজকে আমি গণদোলাই খামু। দেখ কি করি। এই ভাই, ভাই একটু শুনেন না, দেখেন না, একটু দেখা যান ভাই। ভাই কি ব্যাপার, কি হইছে? ভাইয়া দেখেন না, এই যে ফর্সা ছেলেটা, ও না আমার সাথে 5 বছর প্রেম করছে। প্রেম করার পর আমার সর্বনাশ করছে। এখন যখন আমি বিয়ে করতে বলতেছি, আমার বিয়ে করবো না বলে। দেখছেন, আপনারা এটার বিচার করবেন, আমি আর কিছু জানি না। না না ভাই, উনি ভুল বলতেছে। আমি ওনার সাথে প্রেম করিনি, আমার আব্বা করছে। কার আব্বা? কি বলেন আপনি এসব? তুমি তোমাকে চিনি নাকি? তুমি তো তোমাকে দেখি নাই কোনোদিন। দেখেন ভাই সাহেব, এই ছেলেকে আমি কোনোদিন দেখি নাই। আমার এখন বাঁচার জন্য আব্বা করতেছে। এই ছোট্ট একটা মেয়ের সাথে সে প্রেম করতেছে, প্রেম খেলা করতেছে। বলেন তো এটা কোন কথা? আব্বা আপনি এসব কি বলতেছেন? আপনি তার সাথে প্রেম করছেন না আমার উপর পাঠা দিতেছেন? আপনাদের বিশ্বাস হয় আমার মতো বয়স্ক একজন মানুষ এতটুকু একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করবে? ও তোমার নাতির বয়সী ভাই। প্রেমটা সে করছে, তাকে শাস্তি দিন। ওই শালাই, তুই একটা মেয়ের লাগে 5 বছর প্রেম করে তারে ধোকা দিয়ে এখন পলাই দিতে চাইতেছস? তোরে আজকে এই মাইয়া বিয়া করতে হবে। আরে মুরব্বি, আপনি তা সাক্ষী হবেন। এই চল। রাখেন ভাই, রাখেন। বিয়ে কেন করাবেন? এই ছেলের চরিত্র সম্পর্কে আমার জানা আছে। সে তো একটা চরিত্রহীন ছেলে। তার সাথে বিয়ে দিলে এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। এত বাচ্চা মেয়ে, কনসিডার করেন। এক কাজ করেন, ওকে গলদ ধুলাই দিয়ে দেন। গলদ ধুলাই দিয়া হাত পা লুলা করে দেন, যাতে রাস্তায় বসে ভিক্ষা করে খাইতে পারি। দাঁড়াও, আমি শুরু করতেছি। আপনি কি বলেন এসব? আপনি সবসময় আগাম করে আমার পাশে দেন। আরেকটু হইলে তো গরম পানি খেতাম। আপনি শ্বশুর হয়ে কিভাবে আমার বিপদে ফেলাইতেছিলেন? তুমি এটা কি বলতেছো জামাই? আমি তোমার শ্বশুর আব্বা। আমি যদি গলদ ধুলাই খাইতাম, তোমার কি ভালো লাগতো বিষয়টা? এই জন্যই তো তোমার সামনে ঠেলে দিছি। আবার তোমাকে কিন্তু বাঁচাইয়াও নিয়ে আসছি। আল্লাহ বাঁচাইছে। আরেকটু হইলেই তো ওই মেয়ের বিয়া করা লাগতো। আর ওই মেয়ের বিয়া করলে আপনার মাইয়া সারা জীবন সতীনের সংসার করতো।